জাভি হার্নান্দেজের পর বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়ে হ্যান্সি ফ্লিক যেন এক বিপ্লব ঘটিয়েছেন। ক্লাবের দায়িত্বে মাত্র 1 বছর হলেও তিনি বার্সেলোনার খেলার ধরন, খেলোয়াড়দের মানসিকতা এবং একে অপরের সাথে কাজ করার পদ্ধতিতে এনেছেন ব্যাপক পরিবর্তন। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার অনেক ধুঁকতে থাকা খেলোয়াড় নতুন করে যেন জীবন খুঁজে পেয়েছেন। তারা ক্যারিয়ারের পুনর্জাগরণ ঘটিয়েছেন, যার সর্বশেষ উদাহরণ ফেরান তোরেস। হ্যান্সি ফ্লিকের এই বিপ্লবের ফলও মিলেছে হাতে নাতে। গত মৌসুমে বার্সেলোনা শুধু ঘরোয়া ট্রেবল জয়ই করেনি, বরং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও দুর্দান্ত ফাইট দিয়েছিল। বছরের সেরা কোচের পুরস্কার পেলেন হ্যান্সি ফ্লিক। বার্সেলোনায় তার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জার্মানির বিখ্যাত ক্রীড়া প্রকাশনা স্পোর্ট বিল্ড তাকে মর্যাদাপূর্ণ বছরের সেরা কোচ পুরস্কারে সম্মানিত করেছে। হ্যামবুর্গে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে 700 জন অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন টেনিস কিংবদন্তি বরিস বেকারও। তবে মৌসুমের খেলা চলায় হ্যান্সি ফ্লিক এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তিনি একটি ভিডিও কলের মাধ্যমে পুরস্কারটি গ্রহণ করেন এবং বার্সেলোনায় থেকে দলের সাথে আসন্ন ম্যাচের প্রস্তুতি নেওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন। বোঝাই যাচ্ছে বার্সেলোনার প্রতি কতটা সিরিয়াস হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিকের এই অর্জন এমন এক সময় এলো যখন পুরো ফুটবল বিশ্বের চোখ আগামী মাসে প্যারিসে অনুষ্ঠিতব্য ব্যালন ডিওর অনুষ্ঠানের দিকে, যেখানে বার্সেলোনার খেলোয়াড়দেরই আধিপত্য থাকবে বলে আশা করা হচ্ছে। রাফিনিয়া, লামিন ইয়ামাল এবং পেদ্রির মতো খেলোয়াড়রা চূড়ান্ত ভোট গণনায় শীর্ষস্থানে থাকবেন বলে মনে করা হচ্ছে, এবং তাদের মধ্যে লামিন ইয়ামাল তো পুরস্কার জয়ের অন্যতম প্রধান ফেভারিট। এদিকে হ্যান্সি ফ্লিক নিজেও ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য একজন শক্তিশালী প্রার্থী। তবে সেখানে তাকে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের মতো কঠিন প্রতিযোগীর মুখোমুখি হতে হবে। এই সিজনেও হ্যান্সি ফ্লিক বার্সেলোনাকে অসংখ্য সাফল্য এনে দিবেন, এটাই বার্সা ভক্তদের একমাত্র প্রত্যাশা।